আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা পাহাড় থেকে সবাই মিলে একসাথে নামতেছি। আমি ভিডিও করতেছি, দেখেন আপনাদের আজকের এই পাহাড় থেকে কত উঁচু থেকে আমরা নামতেছি। মানে আস্তে আস্তে সবাই নামবো এবং দেখতে থাকেন আপনারা যে আসলে পাহাড়টা কত উঁচু, আস্তে আস্তে নামতেছে অনেক সময় ধরে। মানে ওই যে আমার বস তাকাইছে আমার দিকে যে ভিডিও করতেছি, ভিডিও করো, ছবি তুলো। মানে আমরা সবাই তো একসাথে স্যার স্যার ভিডিও করে দেখে হাসতেছে হচ্ছে। মানে পুরো বিষয়টা আপনার বললেন এমন অবস্থায় সবাই মানে তাকাচ্ছে, ভিডিও করতেছি, হাসতেছে। হাসার কিছু নাই। আমরা যাইতেছি আর ভিডিও করতেছি, আপনার দেখানোর চেষ্টা। নিচে একদম নিচে যখন নামবো সেই দৃশ্যটা দেখলে আপনারা মানে সেই লাগবে, মানে একটা সুন্দর একটা দৃশ্য। মানে পাহাড় উপরে গাছগুলো দেখেন, আস্তে আস্তে নামতেছি সবাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং সামনে একটা নদী আছে, নদী দিয়ে আমরা মানে নৌকায় বের হবো ভ্রমণ করার জন্য। দেখা যাক, আজকে আপনারা দেখতে থাকেন। এই সুন্দর একটা দৃশ্য দেখার জন্যই মানে পাহাড়ে যে কি কষ্ট করে নামতে হয় এই দৃশ্য দেখার জন্য, এই যে ভ্রমণ করার জন্য। ঘুরলে তো হবে না, শরীরের একটু কিছু করতে হবে। মানে এই সবাই দেখেন, রোদ কি এত পরিমাণ রোদ মাথায়। ওই যে দেখছেন এই যে নদীটা, এই নদীতে সবাই নামবো, আমাদের জন্য ওয়েট করতেছে। নৌকা আসবে, নৌকা চড়ে তেমনি সবাই একটু অনেক ভিতরে যাবে। সেই জন্য পাহাড় থেকে দেন, এত বড় পাহাড় নামতে প্রায় 5-6 মিনিট লেগে যায়। একটা পাহাড় থেকে নামতে, একটা পাহাড় থেকে নামতে এত সময় লাগতেছে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, যে এত উঁচু। যদি এখান থেকে উপরে মানে খুঁজে পাওয়া যাবে না। আর ভিতরে যে শক্ত, মানে মাটি এত শক্ত, মানে আপনি ওই দেখেন এই পাশের মাটিগুলো এত শক্ত, পাহাড়ের সাথের গুলা, মানে আপনি ওখানে নামার পর আমি বুঝতে পারছি যে কি অবস্থা। কিন্তু আমরা দেখানোর জন্য সবাই নামতেছে, মানে এত উপর দেখছেন সবাই নামা মানে শেষ হচ্ছে না রাস্তা। এত একটা বড় পাহাড় থেকে মানে আস্তে আস্তে করে নামতে রিক্স তো, মানে ধীরে আস্তে নামতে হচ্ছে পাহাড় থেকে। ক্লিয়ারলি স্যারে খুবই খুশি, বললেন স্যারের ভিডিওটা দেখে আমি কি বলবো, মানে খুবই এক্সিলেন্ট একটা মুহূর্তে স্যারের সাথে অনেকক্ষণ সময় ছিলাম, খুবই ভালো লাগছে। এবং হাঁটাহাঁটি শেষ করে লাস্ট সময় গিয়ে নামার কাছাকাছি চলে গেলাম। নাম আর যে পাহাড়ের উপর দেখছেন, ওই যে সামনে দেখা যায় বিশাল এক পাহাড়। এই পাহাড়ের উপরে নামে যে পরিমাণ একটা ক্লিয়ারলি হওয়া গেছে, এইভাবে যদি পাহাড় থেকে কেউ নামে, ও বাজি বিশাল এক অবস্থা। মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, মানে এতটা দ্রুত মানে হাঁটতে হচ্ছে, হাঁটা শেষ হয় না। মানে মানে হাঁটার শেষ না পর্যন্ত তো যদি এই ধরনের কোনো মোটা লোক সাথে যায় তাহলে ভাই সাবধানে যাওয়া লাগবে। উপর থেকে ওঠার আর সুযোগ থাকবে না, উঠতে পারবেন না, এমন একটা পরিস্থিতি। চলে আসছি কাছাকাছি, এখন নেমে যাব নিচে। আর অল্প কিছু বাকি আছে, নেমে আপনাদের যে অবস্থান এটা দেখানোর চেষ্টা করছিলাম। ওই যে চলে আসছে নদীর কাছে, একদম কিনারায় চলে আসছি। সবাই আস্তে আস্তে নামতেছে, আমরা চলে আসছি কিনারায়। এখন মানে দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে। এই পরিমাণ একটা জায়গায় এসে যে রিক্সে নামা, এই সময় যদি বর্ষাকালে কেউ আসে তাহলে কি অবস্থা হবে। নামার কার কোনো সুযোগ থাকবে না, নামবেন যে নিচে এই সুযোগ আর পাবেন না। স্লিপ খেয়ে একদম ডাইরেক্ট চলে যাবেন ইয়াতে, একদম নদীর ভিতরে, এমন একটা অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।